গুড মর্নিং সকল দর্শক বন্ধুকে। আজকে একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। সত্যি আজকের দিনটা ভীষণ স্পেশাল। স্বপ্নটা কি কি পূরণ হতে চলেছে সেটা আমি একটু পরে তোমাদের বলবো। তার আগে ছোট্ট একটা হিন্টস দিয়ে রাখি, আমরা আমাদের এক বিশেষ অতিথিকে আজকে আনতে চলেছি। আমাদের অনেক দিনের একটা স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। তো সেই বিশেষ অতিথি বিশেষ জায়গায় আমাদের কাছে আসার জন্য একদম রেডি হয়ে আছে। আর আমাদের সেখান থেকে কয়েকবার ফোন চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি সকাল সকাল। তো খুব বেশি কথা বলবো না, খুব বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো সেই বিশেষ অতিথিকে আনার জন্য। চলো তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে বিশেষ অতিথিকে আনার জন্য আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে আগের দিনই দিদিভাইদের বাড়িতে চলে এসেছিলাম, যাতে পরের দিন খুব তাড়াতাড়ি বেরোতে পারি। তো দিদিভাইদের গাড়িতে করে দিদিভাইদের সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের জন্য সেজে গুজে বসে আছেন আমাদের সেই বিশেষ অতিথি। কিন্তু বাইরে আজকে এত বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ একটানা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, থামবার কোনো প্রশ্নই নেই। মনটা সাময়িকভাবে একটু খারাপ হয়েছিল, পরে শুনলাম কোনো একটা শুভ কাজ করার আগে নাকি বৃষ্টি হওয়াটা ভালো। ঠিক এই জায়গাতেই তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আচ্ছা বৃষ্টি হওয়া কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমাদের জন্য এটা কতটা ভালো বা কতটা খারাপ আমরা নিজেরাও বুঝতে পারছি না। তোমাদের সাথে গল্প কথায় কখন যে নিজেদের গন্তব্যস্থলে একদম পৌঁছে গিয়েছি বুঝতেও পারিনি। যাই হোক, অনেক দিনের অনেক প্রতীক্ষার আজ অবসান ঘটতে চলেছে। মনের ভেতরে তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন আজ বাস্তবায়িত হতে চলেছে। চলো তাহলে তোমাদের আর ওয়েট না করিয়ে দেখিয়ে দিই আমরা কোথায় আছি। এই যে দেখো, লেখা আছে হুন্ডাই। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পারছো আমাদের আজকে কোন স্বপ্ন পূরণ হতে চলেছে। বেশ কিছুদিন আগেই আমরা আমাদের পুরনো অতিথিকে বিদায় জানিয়েছিলাম এই নতুন অতিথি মানে ক্রেটাকে বাড়িতে নিয়ে যাব বলে। তো যাই হোক, হুন্ডাই শোরুমে চলে এসেছি, তাই আর বিশেষ অতিথি কথাটা বলবো না, এখন তোমাদের বলেই দিই আমরা আমাদের ক্রেটা ডেলিভারি নেওয়ার জন্য একদম শোরুমে বসে আছি। আর ক্রেটা কিন্তু সেজে গুজে রেডি হয়ে আছে আমাদের সাথে যাবার জন্য। বেশ কিছু ফর্মালিটি এখনও বাকি আছে, এই ফর্মালিটিগুলো যত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তারপরেই কিন্তু আমাদের ক্রেটা ডেলিভারি সেলিব্রেশন শুরু হবে। বিশ্বাস করো, যত সময় পেরিয়ে যাচ্ছিল ধৈর্য রাখা বড়ই কঠিন হয়ে যাচ্ছিল। আর ধৈর্য রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল কখন আমরা গাড়িটা দেখব। আর গাড়িটা কিন্তু ঠিক আমাদের পেছনেই রাখা আছে কাপড় দিয়ে ঢেকে। তারপরে দেখছি ওনারা আমাদের জন্য এরকম সুন্দর একটা কেকের ব্যবস্থা করেছে। প্রথমে কেক কাটিং হলো, তারপরে যাই হোক একে অপরকে কেক খাওয়ালাম। তারপরে গাড়ির যখন কাপড়টা সরিয়ে এরকম সুন্দরভাবে দেখতে পাচ্ছি সাজিয়ে গুছিয়ে রাখা আছে, মনটা যেন একদম অন্যরকম হয়ে গেল। আর এই অনুভূতি সত্যি বলছি, এটা কিন্তু ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এমনিতেই আজকের দিনটা আমাদের কাছে চিরস্মরণীয় স্পেশাল একটা ডে, কিন্তু ওনারা এত সুন্দরভাবে আমাদেরকে আজকের দিনটা উপহার দিল, এর জন্য মনে হয় আরও বেশি স্পেশাল হয়ে গেল। আর ঠিক এই কারণেই এই শোরুমের প্রত্যেকটি সদস্যকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে এত সুন্দরভাবে আজকের দিনটিকে তুলে ধরার জন্যে। গাড়ি তো হাতে পেয়ে গিয়েছি, এখন তোমাদের যাই হোক গাড়ির ভেতরটা দেখাচ্ছি। তবে আমি আরও ভালোভাবে তোমাদের যখন গাড়িটা বাইরে বের করবে সুন্দর করে দেখাবো, আর কি কি এখানে ফিচার্স আছে সেইগুলো যতটুকু পারবো। সবটা তো আমার পক্ষে বলা সম্ভব না, যতটুকু পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখন মোটামুটি সব কাজকর্মই আমাদের হয়ে গিয়েছে। আমাদের গাড়ির যে ম্যানুয়ালটা বাকি ছিল সেটাও আমাদেরকে ওনারা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিল। তো আর সময় নষ্ট করব না, গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়ব।
কারণ শোরুমের তরফ থেকে যেটুকু সেলিব্রেশন করার সেটা তো ওনারা করে দিয়েছে। এখন আমাদের তরফ থেকেও কিন্তু আরও একটা সেলিব্রেশন বাকি আছে। সেলিব্রেট কোথায় করব আর কোথায় নিয়ে যাচ্ছি তোমাদের সেটা দেখতে হলে তো অবশ্যই একটু ধৈর্য ধরে সঙ্গে থাকতে হবে। আপাতত শোরুম থেকে বেরিয়ে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই। দেখো অনবরত বৃষ্টি পড়েই চলেছে। তো এখন গাড়ির ভেতর বসে পড়েছি। এই হলো প্যানোরামিক সানরুফ, তোমাদের ফিচার্সের কথা বলেছিলাম, এটাও কিন্তু গাড়ির একটা ফিচার্স। তো বৃষ্টি না পড়লে সানরুফটা ওপেন করে ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু বুঝতেই পারছো এখন সানরুফ খুললে গাড়ির ভেতরে জল ঢুকে যাবে। তো তাই এই অবস্থাতেই দেখালাম। আরও অনেক ফিচার্স আছে যেগুলো এখনও অ্যাক্টিভ হয়নি, অবশ্যই তোমাদের সাথে, আর সবটা এখনও জেনেও উঠতে পারিনি। তো যাই হোক, অবশ্যই তোমাদের সাথে আমি একটু একটু করে জানবো এবং তোমাদেরও জানাবো। এখন চলে এসেছি আমরা কিন্তু শোরুমের একদম পাশেই পারদেশি ধাবায়। আর এই পারদেশি ধাবার আমি এর আগে কিন্তু শর্ট ভিডিও, লং ভিডিও সব আপলোড করেছিলাম। এর লোকেশন কোথায় কি ডিটেলসে বলা ছিল, তোমরা আশা করি সেখানে দেখেছো। তো যাই হোক, এখন আমরা পারদেশি ধাবাতে পরিবারের সকলে মিলে ছোট্ট করে একটা সেলিব্রেট করব। আমরা এখানে অর্ডার করেছিলাম পোলাও থালি এবং প্লেন রাইস থালি, তো সাথে ছিল মাটন। আর এখানকার খাওয়া দাওয়া কোয়ালিটি, কোয়ান্টিটি এইগুলো নিয়ে আমি এখন আর কিচ্ছু বলবো না, কারণ তোমাদের আগেই বলেছি যে এটার কিন্তু আমি এর আগে অলরেডি ভিডিও করেছিলাম, সেটা আপলোডও করেছি। অবশ্যই নো ডাউট আমাদের কাছে পারদেশি ধাবার সব কিছু, স্টাফদের বিহেভিয়ার, খাওয়ার দাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি সবটা বেশ ভালো লাগে। আমাদের এখানকার অভিজ্ঞতা বেশ ভালো। তো যাই হোক, আজকের মতন সময় শেষ, তাই সকলকে বিদায় জানাবো। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের সকলেরই বেশ ভালো লেগেছে। তোমাদের ভালো লাগুক, খারাপ লাগুক, যেরকমই লাগুক, অবশ্যই তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিও। যাওয়ার আগেই তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থেকো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো পিউ ভিউ ব্লগ।